Your touch feels like neon glow at night. A glitch. এই মুহূর্তে বাংলাদেশের মোস্ট ক্লাসি একটি বাইক রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350cc। এই বাইকটার থেকে ক্লাসি লুক বাংলাদেশে এই মুহূর্তে আর একটিও নেই। রয়্যাল এনফিল্ড একটা আভিজাত্যের নাম, যার জনপ্রিয়তা বাংলাদেশ সহ সারা বিশ্বে। বাংলাদেশের আনাচে কানাচে রয়্যাল এনফিল্ডের লাখ লাখ লাভার পাওয়া যাবে। বহু প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশে রয়্যাল এনফিল্ড যাত্রা শুরু করছে। বর্তমানে বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের 4টা ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। রয়্যাল এনফিল্ড মেটর, হান্টার, বুলেট এবং এই ক্লাসিক বাইকটা দিয়ে বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের যাত্রা শুরু। আজকের ভিডিওতে যে দুইটা বাইক দেখতে পাচ্ছেন সেই দুইটা বাইক আসলে ইউজড বাইক। আজকের ভিডিওতে মূলত আমি এই বাইকটা সম্পর্কে আপনাদেরকে কিছু স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি জানাবো এই বাইকটার পারফরমেন্স, প্রাইস এবং মাইলেজ কিরকম পাবেন সেটা। আরো জানতে পারবেন এই বাইকটার স্পেসিফিকেশন এবং বাইকটা আসলে বাংলাদেশি ইউজারদের জন্য কতটুকু ইউজফুল হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। সো যারা রয়্যাল এনফিল্ড কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই হেল্পফুল হবে এবং ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন থাকবে। পাশাপাশি এই দুইটা বাইক যদি আপনি কিনতে চান তাহলে কোথা থেকে কিনবেন এবং এই দুইটা ইউজড বাইক আসলে কত টাকা প্রাইসে বিক্রি হচ্ছে সে সম্পর্কে ধারণা পাবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। গাইস, আজকে আমরা আছি তোহা মোটরসে, যেখানে কিন্তু ইউজড বাইক সেল করা হয়ে থাকে এবং এই শোরুমের প্রত্যেকটা বাইক কিন্তু একদমই নিউ কন্ডিশনেই পেয়ে যাবেন। এবং এই শোরুমে ঢুকলে কিন্তু একটি নয় দুইটি রয়্যাল এনফিল্ড ইউজড বাইক কিন্তু পেয়ে যাবেন এই শোরুম, যার একটি হচ্ছে গ্রে এবং ব্ল্যাক কালার কম্বিনেশন এবং অন্যটি হচ্ছে রেড এবং ব্ল্যাক কালার কম্বিনেশন। এবং গ্রে কালারের যে বাইকটা সেটা কিন্তু 10 বছরের পেপারস সহ পাবেন এবং রেড কালার যে বাইকটা সেটা কিন্তু ওয়ান টেস্ট পাই, চাইলে আপনি নিজের নামে বাইকটি রেজিস্ট্রেশন করতে পারবেন। গাইস, এবারে বাইকটা সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এটার সর্বপ্রথম আসি এটার যে কি, সেটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা কি, দামি বাইকের যেরকম একটা কি থাকে। এরপরে হচ্ছে এই সিটটা। সো এখানে কিন্তু দুইটা সিট পাবেন, তবে সব থেকে সুবিধা হচ্ছে একটি সিট কিন্তু চাইলে আপনি খুলে রাখতে পারবেন এবং সিটগুলো খুবই কমফোর্ট ছিল এবং প্রয়োজনীয় সব ধরনের সুইচ কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তবে সুইচের কিগুলো কিন্তু একটু ইউনিক, মানে সাধারণত আমরা যেরকমটা দেখে থাকি সেরকম না। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে ঘুরিয়ে হচ্ছে আপনার সুইচগুলো অন অফ করতে হবে। বাম পাশের হ্যান্ডেলবারে আপনি পেয়ে যাবেন হর্ন, ইন্ডিকেটর এবং হাই বিম, লো বিম। বাইকের ডান পাশে যে টুল বক্সটি থাকবে সেটাতে কিন্তু ক্লাসিক 350 লেখা থাকবে এবং এই টুল বক্সটিতে কিন্তু হিউজ পরিমাণ একটা স্পেস আছে, অনেক ধরনের জিনিস কিন্তু আপনি এটাতে রাখতে পারবেন। গাইস, এবারে আসি এই বাইকটার মেইন পার্ট, এটার যে ইঞ্জিন। ভাই, ইঞ্জিনটা এত বড়, মানে এত বিগ সাইজ, সেটা সামনাসামনি না দেখলে আসলে বোঝার উপায় না। দেখলে মনে হবে এটা কোনোভাবে বাইকের ইঞ্জিন না, মানে ট্রাকের ইঞ্জিন এনে বাইকে বসাই দিয়েছে আর কি। যেহেতু 350 সিসির একটা ইঞ্জিন সেহেতু একটু সাইজ বড় হবে, এটাই স্বাভাবিক। বাইকটির 350 সিসি পাওয়ারের ইঞ্জিন থেকে আপনি ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাবেন 19.93 বিএসপি পার সেকেন্ড এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 27 নিউটন মিটার। গাইস, এই বাইকটা এত বেশি জনপ্রিয়তা হওয়ার কারণ হচ্ছে এই বাইকটা যখন আপনি রাইড করবেন তখন কিন্তু নিজের ভিতরে একটা রাজা রাজা ফিল আসে। প্লাস এই বাইকের সাইলেন্সার পাইপ থেকে কিন্তু গুম 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 যে আওয়াজটা বের হয় সেটা কিন্তু শুনতে যেমন ভালো লাগে তেমনি চালানোর সময় খুব সুন্দর একটা ফিল আসে। গাইস, বাইকটার ব্রেকিং সিস্টেম হিসেবে আপনি পেয়ে যাবেন সামনে পেছনে ডুয়েল ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল এবিএস। সো ব্রেকিং নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না আশা করি। পাশাপাশি সাসপেনশন হিসেবে সামনে পেয়ে যাবেন টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে পেয়ে যাবেন হাইড্রোলিক সাসপেনশন। বাইকটার হেডলাইটে আপনি পেয়ে যাবেন হ্যালোজেন লাইট। সো হ্যালোজেন লাইট হলেও এটার আলো কিন্তু অনেক বেশি। সো এটার যে ইন্ডিকেটর লাইটগুলো আছে সেগুলো কিন্তু চারটাই সামনে পেছনে সবগুলোই হ্যালোজেন। বাইকটার বডি, ফুয়েল ট্যাঙ্কি এতটাই গ্লসি যে নিজের চেহারা পর্যন্ত দেখতে পাবেন।
বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 13 লিটার। সো বাইকে যেহেতু হায়ার সিসির বাইক সেহেতু সবসময় অকটেন ইউজ করাই ভালো, পেট্রোল ইউজ করা যাবে না। অ্যান্ড বাংলাদেশে কিন্তু অয়েলের কোনো গ্রেড নাই, বাট হায়ার সিসির বাইকগুলো কিন্তু তার নির্দিষ্ট গ্রেডের অয়েল দিয়েই কিন্তু চালা। গাইস বাইকটার সিট হাইট হচ্ছে 805 মিলিমিটার। সো 5 ফুট 5 ইঞ্চির নিচে যে সমস্ত লোক আছে তাদের কিন্তু বাইকটা কেনাই উচিত না, কারণ এই বাইকটা অনেক বেশি ভারী। এই বাইকটার টোটাল ওয়েট হচ্ছে 195 কিলোগ্রাম। সো 195 কেজি ওজনের বাইকটা যদি আপনার হাইট ভালো না হয় তাহলে কিন্তু কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে যাবে। গাইস এবারে জানাবো এই বাইকটার টপ স্পিড। সো এটা যেহেতু স্পোর্টস ক্যাটাগরির বাইক না, তারপরও এটার টপ স্পিড কিন্তু যথেষ্ট ভালো। আপনি পার আওয়ারে 120 কিলোমিটার প্লাস স্পিড পেয়ে যাবেন কিন্তু আপনার এই 350 সিসির বাইকটা থেকে। বাইকটার সিট হাইট কিন্তু যথেষ্ট ভালো। আমার হাইট হচ্ছে 6 ফিট। সো আমার পায়ের পজিশনটা দেখেন, পুরোপুরি মাটিতে ফেলতে পারতেছি। হাইট যদি 5 ফিট 5 ইঞ্চির কম হয় তাহলে কিন্তু একটু প্রবলেম মনে হতে পারে, তবে হাইট এর থেকে বেশি হলে সব থেকে বেশি ভালো হয়। গাইস এবারে আসি এটার মাইলেজ সম্পর্কে, যেটার জন্য হয়তো আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন। সো কোম্পানি ক্লেম করে এই বাইকটা সিটিতে 35 কিলোমিটার এবং হাইওয়েতে 40 কিলোমিটার পার লিটারে মাইলেজ দিবে। বাট এই বাইকটা যারা ইউজার আছে তাদের মতে কিন্তু এই বাইকটা 35 কিলোমিটার না হলেও 35 কিলোমিটারের কাছাকাছি একটা মাইলেজ কিন্তু আপনি সিটিতে পেয়ে যাবেন, এবং 35 কিলোমিটার প্লাস একটা মাইলেজ কিন্তু আপনি হাইওয়ে থেকে পেতে পারবেন এই বাইকটা থেকে। গাইস আগেই বলছে এই বাইকটা ইউজড বাইক, সেলের জন্য রাখা হয়েছে। আপনি চাইলে বাইকটা পারচেস করতে পারেন। বাইকটা কিন্তু মাত্র 669 কিলোমিটার রান করা হয়েছে আজ পর্যন্ত। সো মাত্র 669 কিলোমিটার এই বাইকটা কিন্তু রান করা হয়েছে। বাইকটা কিন্তু অন টেস্ট অবস্থায় আছে, চাইলে নিজের নামে রেজিস্ট্রেশন করে নেওয়া যাবে। সো এটা গেল রেড কালার, এবং গ্রে কালারের যে বাইকটা ছিল সেটা কিন্তু মাত্র 235 কিলোমিটার রান করা হয়েছে। সো মাত্র 235 কিলোমিটার, মানে বুঝতে পারতেছেন যে একদমই কিন্তু নিউ কন্ডিশনেই আছে। আর নিউ কন্ডিশনে না থাকার কোনো কারণ নাই, কারণ রয়্যাল এনফিল্ড রিলিজই হয়েছে মাত্র 2-3 মাস। সো 2-3 মাসে আর কতই বা চালানো হইতে পারে। সো মিটারে যে রিডিংটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু এই বাইকটার এই পর্যন্ত রানিং কন্ডিশন। এই শোরুমের কোনো বাইকে কিন্তু মিটার টেম্পারিং করা নাই, আমি গ্যারান্টি। অ্যান্ড এই গ্রে কালারের বাইকটা কিন্তু আমি আগেই বলছি 10 বছরের পেপারস কমপ্লিট। সো 10 বছরের পেপারস কমপ্লিট অবস্থায় বাইকটা কিনতে পারবেন। অ্যান্ড এই দুইটা বাইক কিন্তু এই শোরুমে এখন পর্যন্ত অ্যাভেলেবেল। ডিসক্রিপশনে তাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগের ঠিকানা এবং অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। এবং এই দুইটা বাইকের প্রাইস সম্পর্কে জানতে হলে কিন্তু তাদের ফোন নাম্বারে কল দিয়ে আপনাকে জানতে হবে। অ্যান্ড যারা খুলনা থেকে বা খুলনা বিভাগ থেকে এই বাইকটা কিনতে চান তাদের জন্য আমি শোরুমের অ্যাড্রেসটা এখন একটু বলে দিই। আপনার পছন্দের রয়্যাল এনফিল্ড বাইকটি কিনতে পারবেন তোহা মোটরস থেকে, যেটার অ্যাড্রেস 135 MA বাড়ি সড়ক, সোনাডাঙ্গা, খুলনা। যদি আপনি গল্লামারি থেকে সোনাডাঙ্গার দিকে যান তাহলে হাতের ডান পাশে, এবং যদি সোনাডাঙ্গা থেকে গল্লামারির দিকে আসেন তাহলে হাতের বাম পাশে লাজিজ ডাইনের অপোজিট সাইডে। এবং এই শোরুম থেকে কিন্তু আপনি নতুন পুরাতন বাইক ক্রয় বিক্রয় করতে পারবেন। তাদের মোবাইল নাম্বার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও তাদের শোরুমে সব ধরনের মডেলের বাইকের কালেকশন পেয়ে যাবেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। দ্যাটস অল টুডে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাইক রিলেটেড আপডেট পাওয়ার জন্য। যারা এতক্ষণ ফেসবুক পেজ থেকে দেখছিলেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।